বিসিবি নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে জমা পড়া তদন্ত প্রতিবেদনের অনুলিপি পাঠানো হবে আইসিসির কাছেও। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে প্রতিবেদন পর্যালোচনা করেই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এদিকে তদন্ত কমিটির কাছে সাক্ষাৎকার দিতে উপস্থিত না হওয়া সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের পাল্টা অভিযোগের সত্যতা যাচাইয়ের ভার জনগণের উপর ছেড়ে দিয়েছেন আমিনুল। নিলয় মজুমদারের রিপোর্ট। অভিযোগ, সাক্ষাৎকার ও তথ্য প্রমাণ সহ 1000-এরও বেশি পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন রোববার জাতীয় ক্রীড়া পরিষদে জমা দেন তদন্ত কমিটির সদস্যরা। বিসিবির বর্তমান ও সাবেক পরিচালকদের অধিকাংশ তদন্ত কমিটির নিকট সাক্ষাৎকার দিলেও লিখিত বক্তব্য দিয়েই আনুষ্ঠানিকতা পূর্ণ করেন তৎকালীন নির্বাচন কমিশনের সদস্যরা। তদন্ত প্রতিবেদন গ্রহণের পর আমিনুল হক রোববার বিকেএসপি পরিদর্শনে গিয়ে জানান, আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে সরকার। দেখেন, ইতিমধ্যে তদন্ত প্রতিবেদন আমাদের কাছে জমা হয়েছে। সো তিনি অংশগ্রহণ করেননি, নিশ্চয়ই সেই তদন্ত প্রতিবেদনের ভিতরে রয়েছে এবং আমরা সেটি যাচাই বাছাই করেছি যে তিনি উপস্থিত হননি, সেটিও আমি দেখেছি। সো এটা আমরা পরবর্তী সিদ্ধান্ত আইসিসির সাথে কথা বলে তারপরে আমি সিদ্ধান্তগুলো জানাবো আপনাদের। সাক্ষাৎকারের জন্য সাবেক যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে ডাকা হলেও তিনি তাতে সাড়া দেননি। উল্টো জাতীয় ক্রীড়া পরিষদে গঠিত তদন্ত কমিটিকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেন আসিফ মাহমুদ। এছাড়াও লোভ ও ভয় দেখিয়ে পরিচালকদের পদত্যাগ করানো হচ্ছে বলে আসিফ অভিযোগ করলে এর উত্তর দিয়েছেন আমিনুল। আমি কিছুই জানি না এটা সম্পর্কে। আমার কোনো ফেসবুকে তো আসলে সত্য কথাও দেখি আমরা, মিথ্যা কথাও দেখি। সো তিনি সত্য বলেছেন কি মিথ্যা বলেছেন আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। বিসিবির 25 সদস্যের পরিচালনা পর্ষদ থেকে ইতিমধ্যে সরে দাঁড়িয়েছেন 7 পরিচালক। নীলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।